নমস্কার বন্ধুরা, সোমাক্সিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আমাদের আজকের বিষয়বস্তু হলো বাংলা রচনা। ভারতের সফল চন্দ্রাভিযান। আকাশ ভরা সূর্য তারা কবির কল্পনায় চিরকাল সৃষ্টির রসদ জুগিয়েছে, মানুষকে দিয়েছে বিস্ময়ের অবলক্ষণ। পৃথিবী গ্রহের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ মাটির সান্নিধ্যে থাকলেও বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত যেসব আশ্চর্য ঘটনা ঘটে চলেছে, নিজের মনন ও মেধাকে কাজে লাগিয়ে তার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে। তৈরি করেছে মহাকাশযান, আর আবিষ্কারের নেশায়, রহস্য উদ্ঘাটনের তীব্র বাসনায় নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে সেই গগনযানে চড়ে পাড়ি দিয়েছে অজানা অন্তরিক্ষে। এই অন্তরিক্ষ অভিযানের মধ্যে ভারতবর্ষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও সফল অভিযান হল চন্দ্রাভিযান। চন্দ্র অভিযান মানে হল চাঁদে যাওয়া এবং সেখানে গবেষণা বা অন্য কোনো বিষয়ে উদ্দেশ্যে কাজ করার জন্য যাওয়া কোনো মিশন বা অভিযান। এটি সাধারণত মহাকাশযান বা অন্য কোনো প্রযুক্তিকে ব্যবহার করে সম্পন্ন করা হয়। সাধারণত দুটি কারণে এই চন্দ্র অভিযান আমাদের দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ক, চাঁদ সম্পর্কে জ্ঞান অর্জন, চাঁদের গঠনগত উপাদান, পরিবেশ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। খ, প্রযুক্তিগত গবেষণা, চাঁদে যাওয়া এবং সেখানে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি তৈরি ও উন্নত করা এবং অন্তরিক্ষ গবেষণায় ভারতবর্ষকে বিশ্ব দরবারে আসীন করা। 1959 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম চাঁদের দিকে একটি মহাকাশযান পাঠায়। এই মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠের ছবি তুলেছিল। এরপর থেকেই বিশ্বের সব শক্তিশালী দেশগুলি বারবার চাঁদের কাছে চেষ্টা করেছে এবং পৌঁছেছে, যেমন আমেরিকা, চীন, জাপান, তারপর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারতবর্ষ ও পরপর তিনটি যথাক্রমে চন্দ্রযান-1, চন্দ্রযান-2, চন্দ্রযান-3 নামক মহাকাশযানগুলি সফলভাবে চাঁদের উদ্দেশ্যে পাঠিয়েছে। চন্দ্রযান হল ভারতের প্রথম চন্দ্রাভিযানের একটি প্রোগ্রাম, যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা পরিচালিত। এই প্রোগ্রামের প্রথম মিশন ছিল চন্দ্রযান-1, এরপরে চন্দ্রযান-2 ও চন্দ্রযান-3 মিশনগুলিও গবেষণার জন্য ডিজাইন করা হয়েছিল। চন্দ্রযান-1 চন্দ্রযান-1 এর মধ্যে দিয়ে ভারতের প্রথম চাঁদে পদার্পণ। এই অভিযানের নেতৃত্ব দিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। 22শে অক্টোবর 2008 সালে চন্দ্রযান-1 মিশনটি শুরু হয়েছিল এবং চলেছিল 2009 সালের আগস্ট মাস পর্যন্ত। পরে মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে PSLV-C-11 রকেটের মাধ্যমে চন্দ্রযান-1 উৎক্ষেপণ করা হয়েছিল। এই অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদের রাসায়নিক ও খনিজ উপাদান সম্পর্কে জানা। চন্দ্রযান-1 এর মাধ্যমে MIP নামক একটি প্রযুক্তির ওজন ছিল 34 কেজি। এই প্রযুক্তির উদ্দেশ্য ছিল চাঁদের যাবতীয় তথ্য ইসরোকে পাঠানো। এই মিশনের MIP সহ আরও 11টি আধুনিক যন্ত্রপাতি ছিল। চন্দ্রযান-1 এর মিশন অনেকটাই সাফল্য লাভ করেছিল এবং চাঁদে প্রথম জলের অস্তিত্ব প্রমাণ করেছিল। চন্দ্রযান-2
22শে অক্টোবর 2019 সালের চন্দ্রযান-2 মিশনটি ছিল অত্যন্ত জটিলতাপূর্ণ, কারণ চন্দ্রযান-2 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যে অংশটি আমাদের দৃষ্টির বাইরে থাকে। প্রায় 1000 কোটি টাকা ব্যয় করে তৈরি চন্দ্রযান-2 তিনটি অংশে বিভক্ত: একটি অরবিটার, একটি ল্যান্ডার ও একটি রোভার। ল্যান্ডারটির নাম ছিল বিক্রম এবং রোভারটির নাম ছিল প্রজ্ঞান। এই মিশনটির উদ্দেশ্য ছিল চাঁদের মানচিত্র তৈরি করা, এছাড়া ধুলো, বাষ্প ও মাটির নমুনা সংগ্রহ করা। 14 থেকে 15 দিন কার্যকারী থাকার কথা ছিল প্রযুক্তিটির, কিন্তু সফট ল্যান্ডিংয়ের সময় চাঁদে আছড়ে পড়ে এবং রোভারটি নষ্ট হয়ে যায়। দুর্ঘটনাটি ঘটে 2019 সালের 27শে সেপ্টেম্বর। চন্দ্রযান-3 ভারতীয় মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে চন্দ্রযান-3 উৎক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 14 জুলাই শুক্রবার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে লঞ্চার ভেহিকেল মার্ক 3 LVM-3 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল। প্রায় 600 কোটি টাকা ব্যয় করে চন্দ্রযান-3 তৈরি করা হয়। চন্দ্রযান-3-তে তরল অক্সিজেন LOX এবং তরল হাইড্রোজেন LH2 জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়েছিল। এই মিশনের মূল কাজ ছিল চাঁদের পৃষ্ঠে নিরাপদ অবতরণ করা, একটি রোভার দিয়ে চাঁদের পৃষ্ঠে ঘুরে চাঁদের গঠন উপাদান সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা। এই চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানব কল্যাণে ভারতবর্ষ যথেষ্ট সদর্থক ভূমিকা গ্রহণ করতে পেরেছে। এই অভিযানগুলির ফলে ভারতের মহাকাশ গবেষণা গোটা বিশ্বের নিরিখে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। যদিও এই বিজয় আমাদের কাছে গর্বের বিষয়, তবুও মনে রাখতে হবে এই বিজয় খুব সহজেই আসেনি। ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা সবকিছুকে অতিক্রম করে তবেই আমাদের এই প্রাপ্তি। ভারতীয় বিজ্ঞানীদের অজানাকে জানবার ও অচেনাকে চেনবার অদম্য ইচ্ছের ফলাফল হলো আমাদের এই চন্দ্র বিজয়। ধন্যবাদ।